আমরা সাধারণত যারা রেন্টেড হাউসে অথবা কোনো সরকারি আবাসন কিংবা কোনো কোয়ার্টারে যদি থাকি, একমাত্র তারাই হয়তো জানবে যে একটা সাজানো গোছানো ঘরকে কত তাড়াতাড়ি নিমেষের মধ্যে ভেঙে আবার ট্রাঙ্কগুলোর মধ্যে ভরে অন্যত্র নিয়ে যাওয়া। একটা ঘরকে সাজাতে দেখবেন অনেকটা সময় লেগে যায়, কিন্তু একটা ঘরকে নিমেষের মধ্যে ভেঙে ফেলতে বিন্দুমাত্র সময় লাগে না। কিন্তু ঠিক ততটাই অনেক কষ্ট হয় যখন একটা সাজানো গোছানো ঘরকে তাড়াতাড়ি আপনি ভেঙে ফেলছেন। হয়তো আপনাদের সাথেও এরকমটা হয়েছে কখনো কখনো। দেখবেন একটা ঘরকে সাজাতে প্রত্যেকটা দিনই আপনি নতুন করে, যেখানে যদি থেকে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা দিনই নতুন করে সেটাকে সাজাতে পারবেন। আর এই সাজানো গোছানো ঘরটাকে সাজাতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু যখনই জানতে পারবেন যে অন্যত্র যাওয়ার সময় এসে গেছে, তখন কিন্তু বিন্দুমাত্র সময় লাগে না একটা সাজানো গোছানো ঘরকে ভাঙতে। ঠিক তেমনভাবেই আমাদেরও প্রায় সময় এসেই গেছে বলতেই পারেন, একদম ডেট দিয়েই দিয়েছে বলতে গেলেই হয়। আর কয়েকটা সপ্তাহ হয়তো আমরা থাকবো না এখানে, একটা সপ্তাহ থাকবো কিনা জানি না। খুব তাড়াতাড়ি এই স্থান ছেড়ে আবার অন্য জায়গাতে ঘর বাঁধার পালা চলে এসেছে। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবনের বড় সত্যি কথা। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক ভালো থাকবেন এই গরমের দিনে। সকালের বাসি কাজগুলো আজকে খুব সকাল সকাল উঠে সেরে নিয়েছিলাম, কারণ এই পুরো সপ্তাহটা না একটু আলাদা করে টাইম আমার একটু লাগবে, কারণ বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে গুছিয়ে নেওয়া, সেগুলোকে ঠিকঠাক করে জায়গায় জায়গায় রাখা, তার জন্য কিন্তু আমাকে আলাদা করে একটু সময় বার করে নিতে হবে। এই জন্যই কিন্তু একটু সকাল সকাল করে ওঠার চেষ্টা করছি, যাতে সেইটুকু টাইমে আমি একটুখানি গুছিয়ে নিতে পারি একা হাতে। সকালবেলায় স্যান্ডউইচ বানিয়ে নিলাম, একেবারে সিম্পল, একটুখানি ওই যে ক্যাপসিকামের কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু দই। এখন না ওই মেয়োনিজটা একটু ব্যবহার করছি না, কারণ মেয়োনিজটা তো অত খাওয়া ভালো নয়, এই জন্য কিন্তু ওর বদলে দইটার মধ্যে করে মেখে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আগের দিনকে ঘুগনি বানিয়েছিলাম, সেটার কয়েকটা ছোলাগুলো বেছে বেছে ওর মধ্যে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু ঘিতে ভালো করে সেঁকে নিয়েছিলাম। তার সাথে বাঙালিদের প্রিয় গরম গরম চা, যেটা ছাড়া সকাল একদমই চলে না, আর সেটা দিয়েই কিন্তু আজকের দিনটা শুরু হয়েছে। ব্রেকফাস্টও করে নিলাম। তারপরে কিন্তু এই যে ডাইনিং টেবিলটার ক্লথটা কিন্তু অনেকদিন ওয়াশ করা হয়নি, আর এবার ওয়াশ করি না, আর এটাতে পাতবো না, একদম বিছাবো না, ডাইরেক্ট কিন্তু ট্রাঙ্কের মধ্যে ভরে নেব কেচে, একদম ভালো করে একটু গুছিয়ে ডাইরেক্ট কিন্তু ট্রাঙ্কগুলোর মধ্যে ভরে নেব। সকালের বাসি কাজগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, আর এখন কিন্তু কাচাকুচিগুলো করে নিলাম। আর বাইরের ওয়েদারটা না সকালবেলায় এতটা সুন্দর থাকে, একদমই রোদ থাকে না। আর এখন যেহেতু 9টা-10টার মতো বেজেই গেছে, আর এখন দেখো বাইরের ওয়েদারটা এতটা পরিমাণে রোদ চলে এসেছে না, আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তো 15-20 মিনিট পরে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে, এত রোদের তাপ হয়েছে দিন দিন। আবার যখন সন্ধে গড়িয়ে আসবে না, ধীরে ধীরে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই জন্য এখানকার ওয়েদারটা না আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু এখানে না সেরকমভাবে হয়তো বেশি দিন আর থাকার সুযোগ হবে না। জানেন তো, অনেক দিন ছোটোবেলা থেকেই ভেবে আসতাম একটু পাহাড়ের দিকে আমার ঘর হবে, পাহাড়ের দিকে আমার বাড়ি হবে। হ্যাঁ, পাহাড়ে থাকাটা অনেক বেশি কষ্টকর, কারণ যখনই এই বর্ষার টাইম আসবে পাহাড়ে পুরো দেখলেই তো নিউজে তো কত কিছুই না শোনা যায়। তো সেরকম কিন্তু পাহাড়ে থাকা অনেক ভয়। যখন বৃষ্টির সিজন থাকে না, সেই টাইমটা কিন্তু থাকতে ভীষণ ভালো লাগে। ঠিক এরকমভাবে কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছিল 2025 সালের শুরুর দিকেই। বরের কাজের সূত্র ধরে কিন্তু এই পাহাড়ের কাছে দিকেই আমাদের এই যে থাকার টাইমটাও এসে গেছিলো, আর এখন কিন্তু সেই স্থান থেকেই আমাদের কিন্তু চলে যেতে হচ্ছে। যেমন কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তেমন কিন্তু সুন্দর প্রকৃতি, আর সুন্দর সুন্দর প্রত্যেক দিন মেঘের আদরে কিন্তু একদম সুন্দর পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগতো। যাই হোক, আজকে কিন্তু সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে, পুজোটাও করে নিয়েছি স্নান করে, আর এখন কিন্তু ওদিকে ডালটাও বানিয়ে ফেললাম। আর এদিকে কিন্তু বরের জন্য একটু ওই যে কালকের ঘুগনিটা ছিল, ডাল আর ঘুগনি গরম করে দিচ্ছি, কারণ ও খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবে। আর তার সাথে সাথে একটু ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু ঘিটা দিয়ে দেবো। আর একটু পরে কিন্তু আমি লাউয়ের তরকারিটা বানিয়ে নেব, কারণ লাউটা আমি কেটে কেটে রেখে দিয়েছি, এখনও বানানো হাজব্যান্ডের টাইমের অনুযায়ী কিন্তু বানাতে পারলাম না,
সেই জন্য কিন্তু যা বানানো হয়েছে সেগুলো দিয়ে ওকে রুটি বানিয়ে খাবারটা দিয়ে দিলাম, যাতে ও একটু খেয়ে দিয়ে কাজে যেতে পারে। আর তাড়াতাড়ি উঠছি এই কারণেই, যাতে একটু টাইম বার করে বাকি জিনিসগুলো একটু টাইমের মধ্যে গুছিয়ে নিতে পারি। সেই জন্যই কিন্তু আরও টাইমে টাইমে ওঠার চেষ্টা করছি। মানে এই ধরুন যেদিনকে হাজব্যান্ড ঘরে থাকে, মানে সকালের ব্রেকফাস্টের টাইমেও ঘরে থাকে, সেই টাইমটায় যাতে অনেকটাই সকাল করে উঠছি, যাতে 5টার দিকে উঠে পড়ছি, তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটুখানি আলাদা করে সময় পাই আর একটু একটু করে এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু গুছিয়ে রাখি। আর এই যে দোলনাটায় তো আমার ছেলে একদমই শোয়নি, মানে বাড়িতে যাও বা দোলনাটাতে শুয়েছিল, এই দোলনাটাতে ঠিকমতো শুতে চাইতো না। এটাকে কিন্তু আজকে ঢোকানোর পালা চলে এসেছে, মানে এটার যে বক্স রয়েছে সেটার মধ্যে প্যাক করে রেখে দেব, কারণ এটা সেইভাবে তো ইউজ হয় না। মোটামুটি যেগুলো ডেলি ইউজের রয়েছে সেগুলো কিন্তু বাইরে রাখবো, আর বাকি সমস্ত কিছুই মানে কিচেনেরও আইটেমগুলো প্রায় ঘরের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু একে একে আমি এই ট্রাঙ্কটাতে ভরে রাখবো। ওই ঘরের ট্রাঙ্কটাতে প্রায় বেশিরভাগ জিনিসই কিন্তু গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ের ওইগুলো রেখেছি। আর এই ঘরের ট্রাঙ্কটাতে কিচেনের কিছু আইটেম, আরও হয়তো অনেক কিছু আইটেম রাখতে হবে। প্রথমে কিন্তু আমি এগুলোকে টেনে একটু খোলার চেষ্টা করছিলাম, মানে বুঝে উঠতে পারছিলাম না, কারণ এই দোলনাটাকে হাজব্যান্ড সেট করেছিল আর এখন কিন্তু আমি এটাকে খুলছি। এটাকে ঠিকঠাক করে খুলে আসলাম। এখন কিন্তু এই যে ঘরটাকে যেহেতু দুজনে মিলেই একটু একটু করে সাজিয়েছিলাম, সেহেতু কিন্তু এখন আমি একটু হাত লাগাচ্ছি মোটামুটি, যাতে সব কিছু গুছিয়ে নিতে পারি। আর সঠিক জিনিসগুলো তো সঠিক জায়গায় রাখতেও কিন্তু মাথায় রাখতে হয় যে এই জিনিসগুলো আমি এখানে রেখেছি, এই জিনিসগুলো ওখানে রেখেছি, সেরকমভাবে কিন্তু খাতাতে একটু লিখেও নেব, যাতে আমার পরে কোনো সমস্যা না হয়। প্রথম ঘরে আসার পর কিন্তু ঘরে একদমই জিনিস ছিল না, একেবারেই সাদামাটা ঘর ছিল। তারপরে কিন্তু কালী পুজোর সময়, দিওয়ালিতে এই যে ফুলগুলো আমরা কিনে এনেছিলাম আর একে কিন্তু ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর এখানে কিন্তু মেলা হয়েছিল, সেখান থেকে কিন্তু ওই যে বাবুই পাখির যে বাসাটা হয় না, ওই মানে চড়ুই পাখির আর বাবুই পাখি যাই বলুন না কেন, ওইটা কিন্তু কিনে এনেছিলাম। আর তার সাথে এই যে ফুলগুলো সব কিন্তু ওই যে দিওয়ালির সময় কিনে এনেছিলাম। আর এই যে ছোট্ট পেন্টিংটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর বানানোর পরে তারপরে একদম পেরেক দিয়ে এটাকে ঠুকে দিয়েছিলাম, যাতে একদম না নড়চড় করে, আর সেইভাবে কিন্তু ঠুকানোই আছে। তাই কিন্তু আমাকে আবার এটাকে খোলার জন্য হাতুড়িটা আনতে হলো। আর দেখুন আমার পেন্টিংটার উপরে না একটু জল পড়েছিল, কারণ এই কালারটা না অ্যাক্রিলিক কালার না, ওই যেটা হয় না সেটা কিন্তু ছিল না, যার জন্য কিন্তু পেন্টিংয়ের উপরে জল পড়ার কারণেই কোনো প্লাস্টিকও ছিল না, আর কালারটা একটুখানি মানে ক্ষয়ে গেছে। আর সকালে যেহেতু একবার ঘরটার ঝাড়ু দিয়েছিলাম, এখন কিন্তু এই যে জিনিসগুলো একটু একটু করে গোছাচ্ছি, তো ওই নানান রকমের ধুলোবালিতে থাকে, তো ওই ঘর খাটের তলা তো সেইভাবে অতটা ক্লিন করা হয় না মাঝে মধ্যেই, সেই জিনিসগুলোতে কিন্তু একটু ধুলোবালি লেগে আছে, সেগুলোই কিন্তু একটু মুছে মুছে নিচ্ছি, সেইগুলোতেই কিন্তু একটু ধুলোবালি হয়েছে, যার জন্য কিন্তু আবারও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়েছি, বরের জন্য একটু রেখে দেবো, আর আমিও কিন্তু খেয়ে নেব। আমার সাধারণত এমনি লস্যিটা খেতে অত ভালো লাগে না, কিন্তু এই ম্যাঙ্গো লস্যিটা না আমার খুব ভালো লাগে। আর এখন চলে এসেছি বিকেলের দিকে একটু ঘুরতে, মানে এখানের কমপ্লেক্সে একটু ঘুরতে চলে এসেছি, যেটা আমার কিন্তু খুব ভালো লাগে এখানকার কমপ্লেক্সটা। চলুন এখন কিন্তু একটু ঘোরাঘুরি করে নেব, তারপরে কিন্তু বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করবো, মানে চাউমিন একটু বানানোর ইচ্ছে আছে, দেখা যাক। আর এদিকে কিন্তু ছেলে আর বাবা দুজনেই বসে আছে। চলুন আজকের ব্লগটা এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবেন।